বন্ধুরা, আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে নতুন একটি রেসিপি, মজাদার রেসিপি করে দেখাবো। গজা গজা মিষ্টি। দোকানে তো আপনারা অনেক রকমের গজা মিষ্টি খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে গজা মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা। দেখুন, এরকম ময়দা আমি নিয়ে নেব গজাটা বানানোর জন্যে। এরকম ময়দা নিয়ে নিচ্ছি এবং এক বাটি আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। এবার মিষ্টি একটু নিয়ে নেব, চিনি পরিমাণ মতো নিয়ে নেব, চিনিটাও, লবণ হাফটা টেবিল দিয়ে এটাকে সাদা তেল দিয়ে দেবেন পরিমাণ মতন। তারপরে এটা হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে এটা হাতের সাহায্যে আমি মেখে নেব, একটা ড্রো বানিয়ে নেব। এটা ড্রোটা বানিয়ে নিচ্ছি। এখন এরকম করে মেখে নিয়েছি। এখন হাতের সাহায্যে এরকম একটা ড্রো বানানো হয়ে গেছে। এই ড্রোটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট বাদে আমি ফিরে চলে এলাম। এরকম দেখুন, ড্রোটা একবার সফট হয়ে যাচ্ছে। ড্রোটাকে আরেকবার হাতে করে মাখিয়ে নেব ভালো করে। দেখুন, খুব নরম হয়ে গেছে ড্রোটা। হাতে করে একটু মাখিয়ে নেব। দেখুন, এরকম মাখানো হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। এরকম সাইজের আমি লেচি করে নেব, ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা লেচি করে নিচ্ছি। একইভাবে আমি লেচি করে নিয়েছি। লেচিগুলোকে আমি বেলনির সাহায্যে বেলে নেব। বেলনির সাহায্যে বেলে নিয়েছি। এরকম লেয়ারটাকে একটু মোটা সাইজের রাখবেন। এরকম প্রত্যেকটাকে আমি বেলে নেব। এর উপরে এরকম ময়দা ছড়িয়ে দেব। দেওয়ার পর এটাকে পাক দিয়ে আমি গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন, এরকম গুঁড়িয়ে নিয়েছি। লাস্ট কাজটা আর একটু বেশি করে ময়দা দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। ছুরির সাহায্যে আমি কেটে নেব। আমি প্রত্যেকটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। এরকম একটা একটা লেয়ারকে আমি হালকা করে বেলনির সাহায্যে একটু বেলে নেব। দেখুন, এরকম করে লেয়ারটাকে রাখবো। রেখে এরকম বেলনির সাহায্যে হালকা করে আমি টিপে দিচ্ছি। দেখুন, এরকম হালকা সাইজে সব কটাকে আমি টিপে নেব। এরকম সাইজ করে নিয়েছি। এবার এইটাকে কড়াইটাকে গরম করছি। কড়াইটায় তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। হালকা আঁচে রাখবেন। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে দেবেন আপনারা ওটা ভাজার জন্যে। এবার তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। এরকম একটা একটা করে আপনারা ছেড়ে দেবেন। লো আঁচে করে রাখবেন।
একইভাবে সব ভেজে নিচ্ছি। এরকম লালচে টাইপের ভাজা হয়ে গেছে। এরকম লালচে লো আঁচে করে ভেজে নেবেন, নাহলে চোঁয়া লেগে যেতে পারে। এরকম লালচা টাইপের হবে। তো গজা মিষ্টি তো একটু লালচা টাইপের করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এরকম লালচে করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর নামিয়ে দিয়েছি। নামানোর পর এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি পরিমাণ মতন 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টিটা বেশি করার জন্যে হাফ কাপ চিনি দিয়ে দেব। দেওয়ার পর পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতন আপনারা জল দিয়ে দেবেন। এবার গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিচ্ছি। তো লো আঁচে রাখবেন। এটাকে আমি ফুটতে দিচ্ছি। দেখুন এরকম ফুটছে। এর মধ্যে আমি অ্যাড করব চিরাই করা গরম মশলা দিয়ে দিলাম। এবার ফুটছে। এটা ঠিক আঠালো টাইপের হয়ে আসবে। যখন হয়ে আসবে তখন গজাগুলো এর উপর আমি ছেড়ে দেব। ততক্ষণ দেখতে দেখতে আপনারা আমার পেজটিকে ফলো করুন। আমাকে ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করুন। আপনারা পাশে থাকবেন। আপনার একটি লাইক কমেন্ট করার আমার একটি ভিডিও বানাতে সাহায্য করবে, আগ্রহ বাড়াবে। আপনারা ঝটপট লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন আর দেখতে থাকুন অনেক অনেক রেসিপি, মজাদার কম সময়ের মধ্যে রেসিপি। দেখুন এবার এরকম মোড়ে মোড়ে জলটা মোড়ে মোড়ে আসবে। সেই সময় এবার মিষ্টিগুলোকে আমি সব তুলে দেব। এখন নাড়তে থাকবেন, না হলে না চুঁয়া লেগে যেতে পারে। মিষ্টি দেওয়া আছে তো, এটা রস বানানো হচ্ছে, মিষ্টির রস। এবার দেখুন মোড়ে মোড়ে আসছে। এরপর আমি মিষ্টিগুলোকে তুলে দেবো। গজাগুলোকে একটা একটা করে গজা তুলে দিচ্ছি। দেখুন দোকানের চেয়ে খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতেও তৈরি করে নিন কম সময়ের মধ্যে, ঝটপট। দেখুন এটা এবার ফুটবে একটু 30 মিনিট আমি ফুটতে দেব এটাকে। রসটা মরে এরকম হয়েছে। এবার আমি নামিয়ে নেব একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছি। এরকম ঝটপট তৈরি করে নিন আপনাদের বাড়িতে গজা মিষ্টি, খুব সুস্বাদু খেতে। আপনারা দেখতে থাকুন। আমি আবার অন্য ভিডিও নিয়ে আসছি। লাইক কমেন্ট শেয়ার করে দিন। আবার অন্য ভিডিও নিয়ে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে, মজার রেসিপি।